তো নতুন প্যান কার্ড অ্যাপ্লিকেশন করার জন্য আমরা সর্বপ্রথম পিএসএফ পোর্টালে চলে যাব। সিস্টেমটা একই, আপনারা সেলফ পোর্টালে গিয়ে ইউটিআই বা এনএসডিএল করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার যেহেতু প্যান কার্ডের আমি এজেন্ট আইডি আছে, তো আমি পিএসএ লগ ইন করে প্যান অ্যাপ্লিকেশনে গিয়ে 49 এটা সিলেক্ট করব। ফিজিক্যাল ডিজিটাল মোড আপনার যেটা পছন্দ সেটা করবেন। তো আমি এখানে ফিজিক্যাল মোডটা সিলেক্ট করব, কারণ আমি ফটো সিগনেচার দিয়ে আমি করতে চাই। ইন্ডিভিজুয়াল সিলেক্ট করব, এখানে নো করে দেব। নো করে দিয়ে এখানে বোথ ফিজিক্যাল অ্যান্ড ই প্যান কার্ড, অর্থাৎ অরিজিনাল প্যান কার্ড লাগবে এবং ই প্যানটা আমার মেলে আসবে। তো এখানে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করব। তো করে প্রথম আমরা কোনো ফার্স্ট নেম লাস্ট নেম যেটা আছে সেটা আমরা এখানে দিয়ে দেবো। তো এখানে ফার্স্ট নেম দেবো, এখানে মিডিল নেম দেবো, আর লাস্ট নেম দিয়ে এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে জেন্ডার, এই জেন্ডারে ক্লিক করে আপনারা জেন্ডারটা সিলেক্ট করে আপনার যেটা জেন্ডার হবে। ডেট অফ বার্থটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন, ক্যালেন্ডার চুজ করে এখানে ক্লিক করবেন। ক্লিক করে সর্বপ্রথম আপনারা সালটা নিয়ে নেবেন। সালটা নিয়ে নেওয়ার পর তারপর আপনাদের মাসটা, যেখানে জুলাই অপশান আছে ওখানে আপনারা ক্লিক করে মাসটা নিয়ে নেবেন। তারপর যেটা ডেট হবে সেটা আপনারা ক্লিক করে দেবেন। অ্যাড্রেস কমিউনিকেশন এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে রেসিডেন্ট রাখবেন। তারপর রেসিডেন্ট স্ট্যাটাস, এটাই নতুন কিন্তু আপডেট হয়েছে, এখানেও আপনারা রেসিডেন্ট দিয়ে দেবেন। এটা কিন্তু আগে ছিল না, এটা নতুন আপডেট হয়েছে। তারপর আপনার স্ক্রোল ডাউন করে নিচে চলে যাবেন। স্ক্রোল ডাউন করে নিচে চলে গিয়ে এখানে আমাদের করতে হবে রেসিডেন্ট স্টেট। তো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল আছি, তো ওয়েস্ট বেঙ্গলটা আমরা এটা সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে নেওয়ার পরে অফিস ছেড়ে দেবো। আধার নাম্বারটা আমরা এখানে পুট করব। আধার নাম্বার অ্যাজ পার আধার নাম্বারটা এখানে দিয়ে দেবো। দিয়ে দেবার নেক্সট অপশানে ক্লিক করবো। তো আধার নাম্বারে ক্লিক করার পরে আপনারা রিএন্টার আধার নাম্বার আসবে, সে আবার দিয়ে দেবেন। আধার কার্ডে যেটা নাম আছে সেটা আপনি দিয়ে দেবেন। দিয়ে দিয়ে নেক্সট এই অপশানে ক্লিক করে দেবেন। তো নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরের পেজে এখানে ডকুমেন্ট প্রুফ, এখানে আধার কার্ড থাকবে, এখানে আপনি চেঞ্জ করতে পারবেন না। ডকুমেন্ট সাবমিট প্রুফ অফ অ্যাড্রেস, অর্থাৎ অ্যাড্রেস প্রুফে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনার ভোটার কার্ড, আধার কার্ড, এখানে অনেক কিছু অপশান আছে, অনেক কিছু ডকুমেন্ট আছে, আপনি নিয়ে নেবেন। তো আমি আধারটা এখানে আমি সিলেক্ট করব। আপনি চাইলে ভোটার, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স, ডোমিসাইল সার্টিফিকেট বা ইলেকট্রিক বিল মোর দ্যান 3 মাস সেটা নিতে পারেন। এবার বার্থ প্রুফ, তো বার্থ প্রুফ এখানে দেখুন, এখানে কিন্তু আধার কার্ড নেই, এখানে আপনার নিতে হবে মাধ্যমিক সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট এবং ভোটার কার্ড যেটা আছে। আমি ভোটার কার্ড নেবো। মেক পেমেন্ট এই অপশানের উপর ক্লিক করে দেবো। ওকে বাটনের উপর ক্লিক করে দেবো। ওকে বাটনের উপর ক্লিক করে দেওয়ার পরে এবারে এখানে আমাদের কন্ট্যাক্ট ডিটেলসে দিতে হবে। সর্বপ্রথম কান্ট্রি কোডটা আপনার সিলেক্ট করবেন, এখান থেকে ইন্ডিয়া। ইন্ডিয়া আপনারা নিয়ে নেবো, তো ইন্ডিয়া নিয়ে নিলাম। এবারে এখানে আমাদের মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে। নাম্বারটা দিয়ে দেওয়ার পরে আপনারা ইমেল আইডি কিন্তু বাধ্যতামূলক, আপনারা দেখতে পাচ্ছেন। তো ইমেল আইডি মাস্ট দিতে হবে, যেহেতু আমি বোথ সিলেক্ট করেছি। তো এই ইমেল আইডিতে কিন্তু ই প্যানটা চলে আসবে। চলুন আমি ইমেল আইডিটা এখানে দিয়ে দিই। তো আমি ইমেল আইডি দিয়ে দিলাম। এবারে এখানে আপনারা মায়ের নাম কি বাবার নাম রাখবেন। তো এখানে যেহেতু প্যান কার্ডে আপনি যদি মায়ের নাম রাখেন ইয়েস রাখবেন, বাবার নাম যদি যায় তাহলে নো অপশানে ক্লিক করে দেবেন। নো অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমি ফাদার সিলেক্ট করবো, যেহেতু আমি প্যান কার্ডে বাবার নাম রাখবো। তো এখানে ফাদার্স নেম এই অপশানটার উপর আমরা ক্লিক করে দেবো। তো স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন, আপনার বাবার যেটা নাম হবে ফাদার্স নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডিল নেম আপনার যেটা আছে সেটা দিয়ে দেবেন। তো আমার যেহেতু মিডিল নেম নেই, তাই আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিচ্ছি। তারপরে আসবে মায়ের নাম। তো মায়ের নামটা এখানে অপশনাল আছে, কিন্তু বর্তমানে মায়ের নাম কিন্তু মাস্ট দিতে হচ্ছে। তো আপনারা আপনাদের মায়ের নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট স্টেপ যেটা অপশন আছে নেক্সট স্টেপে ক্লিক করে দেবেন। তো চলুন আমি মায়ের নামটা দিয়ে নেক্সট স্টেপ এই অপশানে আমরা ক্লিক করব। নেক্সট স্টেপ এই অপশানে আমরা ক্লিক করার পরে আবার অ্যাড্রেস ডিটেলস চলে এসছে। আপনারা অ্যাড্রেসটা সর্বপ্রথম যে ভিলেজ বিল্ডিং নাম্বার আছে ওখানে আপনারা কেয়ার অফ বা ওয়াইফ অফ দিয়ে দেবেন। ওয়াইফ অফ দিয়ে, কারণ প্যান কার্ডটা পৌঁছাতে সুবিধা হবে বাড়িতে। তো ওয়াইফ অফ যেহেতু লেডিসের ক্ষেত্রে করছি, তো ওয়াইফ অফ আমি সেই লেডিসের নামটা দিয়ে দেবো। তারপরে এখানে আমাদের ভিলেজ এখানে আমরা দিয়ে দেবো। ভিলেজ যেটা হবে আপনাদের গ্রামের নাম সেটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন। পোস্ট অফিস যেটা হবে, পোস্ট অফিস আপনাদেরটা পোস্ট অফিস এখানে ম্যানুয়াল টাইপ করে দিতে হবে। তারপর এরিয়া লোকালিটি এখানে আপনাদের সাজেস্ট করে মহকুমার নামটা আপনারা এখানে দিয়ে দেবেন। এবং ডিস্ট্রিক্টটা আপনারা যদি দক্ষিণ চব্বিশ পরগনা করে তো 3 নাম্বারটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনাদের যে প্যান কার্ডটা আছে, এই সরি যেটা পিনকোড নাম্বার যেটা আছে, পিনকোড আপনাদের এরিয়া পিনকোড যেটা আছে সেটা আপনারা এখানে পোর্ট করে দেবেন। পোর্ট করে দেওয়ার পর স্ক্রোল ডাউন করে আপনারা নিচে চলে যাবেন। তারপর নিচে যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে আপনাদের ইনকাম দেখাতে হবে। ইনকাম আদার সোর্স দিতে পারেন, নো ইনকাম দিতে পারেন, বাট নো ইনকাম যদি দেন ইন ফিউচারে আপনারা আইটি ফাইল করতে পারবেন না। তো সোর্স অফ ইনকাম আপনারা দিবেন পুরুষের ক্ষেত্রে। দিয়ে নেক্সট স্টেপে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেবেন, সোজা আপনারা স্ক্রোল ডাউন করে চলে আসবেন। চলে আসার পরে সিলেক্ট ক্যাপাসিটি, এখানে সেলফ রাখবেন, হিমসেল হাফসেল রাখবেন না।
দিয়ে দেবেন এখানে আপনারা আপনাদের যে জায়গা থেকে ফর্মটা ফিল আপ করছেন সেই জায়গাটার নাম দিয়ে দেবেন। বাই ডিফল্ট এখানে ডিস্ট্রিক্ট নাম আছে, তো দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে নেক্সট স্টেপে ক্লিক করে দেবেন, আবার সাবমিট করে দেবে। সাবমিট করে দেওয়ার পর আপনাদের অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট একটা যা ডাউনলোড হবে, তারপর ডাউনলোড পিডিএফ ফর্ম এই অপশনের উপরে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনার পিডিএফটা ওপেন করে নেবেন। পিডিএফটা ওপেন করে নেওয়ার পরে 2 কপি ফটো আপনাদের লাগবে, সেটা তার প্যান ফর্মের বাম দিকে যে ফটোটা মারুন, ফটোর উপর সিগনেচার করবেন। সিগনেচার করার পরে প্যান ফর্মের ব্যাক সাইডে একটা সিগনেচার হবে। আগে ছিল ডান দিকে যে ফটোটা ছিল ওর নিচে সিগনেচার ছিল, সেই অপশানটা কিন্তু তুলে দেওয়া হয়েছে নতুন আপডেট অনুযায়ী। এবং এর সঙ্গে যে যে সাপোর্টিং ডকুমেন্ট অ্যাড করছেন সেই সমস্ত ডকুমেন্ট জেরক্স করবেন। জেরক্স করে নিজে সই করে সব কটা ডকুমেন্ট একসঙ্গে পিডিএফে আপনারা স্ক্যান করে নেবেন। স্ক্যান করে নিয়ে আপনারা এবার আপলোড অপশানে গিয়ে সেখানে ক্রপ অ্যান্ড আপলোড এই অপশানে ক্লিক করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ফটোটা ক্রপ করবেন, সিগনেচার ক্রপ করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বসে দিলে, সাবমিট করে দিলে কিন্তু ডকুমেন্ট সাকসেসফুলি আপলোড হয়ে যাবে। এখানে আমাদের চ্যানেলে প্যান কার্ডের ফুল ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। তো আপলোডের ভিডিওটা দেখালাম না কারণ ইজি প্রসেস, তবুও যদি কারোর প্রবলেম হয় তো কমেন্ট করবেন, গাইড করে দেবো। এছাড়া যদি মনে করেন যে আপলোড করতে পারছি না তো বলবেন, কমেন্ট করবেন, ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। তো এই ছিল আজকের এই ভিডিও, নতুন প্যান কার্ড কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, কিছু কিছু নতুন নিয়ম চেঞ্জ হয়েছে সেটা দেখানোর জন্য প্যান কার্ড ভিডিওটা আপলোড দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনটি অন করে রাখবেন। এছাড়া এই ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তো ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, জয় হিন্দ।